নাও, হয়েছে তো শান্তি? উপনীতার গলা কানে গিয়ে আপনার ভালো লাগছে তো খোকন বাবু? ও শান্তি শান্তি, কিন্তু তুমি এবার এটাকে চট করে পড়ে নাও, বলা তো যায় না, যদি একবার ভুলে যাও সব এদিক ওদিক হয়ে যাবে। পড়ো পড়ো। এই ডিভাইসটা কিন্তু খুব কাজের, জানো তো? কি সুন্দর গলাটা পাল্টে দিতে পারে, এতে করে কেউ আমাদেরকে সন্দেহই করবে না। হ্যাঁ, কিন্তু এত কিছুর পরেও তো সন্দেহ করছে, না হলে ওরা তোমার ঘরে হিডেন ক্যামেরা লাগাবে কেন? ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে। বুড়োটা এতটা বাড়াবাড়ি করতে পারে আমি কিন্তু আগে বুঝতে পারিনি। আমার ধারণা ওই বয়ফ্রেন্ড ছেলেটা এইসব করবার জন্য বুড়োটাকে উস্কাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলতে পারো যে তোমার কি করে মনে হলো যে তোমার ঘরে ক্যামেরা লাগানো আছে? কে? আমি যখন বাড়িতে ফিরলাম আমাকে দেখে হঠাৎ করে ওই বুড়ো বুড়ি মানে মা বাবা কিরকম একটা অস্থির হয়ে উঠল। তখনই আমার মনে সন্দেহটা জাগে, আর আমি বুঝে গেলাম যে আমার ঘরেতে কেউ একটা ঢুকেছে। তারপর একটা চোখ কান খুলে রেখে চলছিলাম, আর হঠাৎ চোখ গেল আরেক দিকে। দরজা খুললে যে কাগজটা সামনে পড়ে থাকে সেটা পড়েছিল অনেক দূরে। বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়। বুঝলাম, তবে তোমার কথা শুনে মনে হচ্ছে ওই ছেলেটা আর ওই বুড়োটা মিলে আরো বড় কিছু প্ল্যান করতে পারে। মানে ওদের না আমাকে নিয়ে হেভি মাথা ব্যথা। যদি কোনোভাবে প্ল্যানটা জানতে পারতাম না। সেই ব্যবস্থাও আমি করে ফেলেছি। মানে কি কি করেছো তুমি? আরশি, আমার এই জীবনেও আরশি আমাকে ধাওয়া করে যাচ্ছে, কিন্তু ও জানলো কি করে আমার ব্যাপারে? এই নামটা শোনার পর থেকে আমার মাথা কাজ করছে না। আমারও সবটা কিরকম ঘেটে যাচ্ছে। একদিকে যেরকম প্রচন্ড রাগ হচ্ছে, সেরকম ভয়ও করছে। আরশি, আমি তো ভাবছিলাম এটা ওই গাধা উদয়নের বুদ্ধি। ও বোধহয় বুড়োটাকে বলেছে আমার ঘরে ক্যামেরা লাগানোর জন্য, কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি তো এমন কিচ্ছু করিনি যাতে আমার উপরে সন্দেহ হতে পারে। তাহলে আরশি জানলো কি করে আমার ব্যাপারে? কিন্তু এখন কি হবে? আমরা যদি ধরা পড়ে যাই? কারণ ওর মাথা যেভাবে চলে আর ওর মাথায় যা বুদ্ধি। এমন কেউ নেই যার কাছে গিয়ে আমরা সাহায্য চাইতে পারি। যে এখন জেলে, ও থাকলে আমাদেরকে মুম্বাইয়ে পাঠিয়ে দিত। যে জেলে গিয়ে না সবটা গন্ডগোল করে দিত। বোকার মতো কথা বলো না। মুম্বাই চলে যেতাম আমরা, তারপর কি হতো? এই বুড়ো বুড়ি সন্দেহ করতো না? ওরা তো থানাতে গিয়ে ডায়েরি করতো। আর এটাই তো ঠিক হয়ে গেছিল যে আমি সঞ্জনা সেজেই থেকে যাব। আমি বিয়ে করে নেব তোমাকে, ব্যাস উপনীতার অস্তিত্ব সারা জীবনের মতন শেষ হয়ে যাবে, আর আমি বরাবরের মতো সঞ্জনা সেজে থেকে যাব। না না, তুমি ঠিক বলেছো, নার্ভাস হলে চলবে না। এখানে থেকে নার্ভ ঠান্ডা রেখে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো আমরা। তার আগে একটা কাজ করি, আমরা আজকালের মধ্যে বিয়েটা সেরে ফেলি। হ্যাঁ, কোনো একটা মন্দিরে গিয়ে করে নেবো, তারপর তুমি আমাদের বাড়ি চলে আসো। ব্যাস, আমাদের বাড়ির লোক আমাদের ব্যাপারে কোনো নাক গলাবে না। হ্যাঁ, উল্টে তারাই আমাদেরকে সাপোর্ট করবে। কিন্তু সে কটা দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে উপনীতা, যাতে কারুর মনে কোনো রকম সন্দেহের দানা না বাঁধে। এ কি সাক্ষ্য, দাঁড়ালে কেন? এখান থেকে আর এগোনো যাবে না। এগোলেই সামনে মেইন রোড পড়বে, আর মেইন রোডে গেলেই ট্রাফিক পুলিশ আমাদের ধরে নেবে, কারণ ওই লোকগুলো তখন আমাদের গাড়ির নাম্বারটা নোট করে রেখেছে। উফ, খুব বড় রিস্ক নিয়ে ফেলেছি। আমার খারাপ লাগছে ঋতু, তোমার আর মধুর জন্য, বেকার বেকার আমার জন্য। আরে সাক্ষ্যদা প্লিজ এসব কথা বলো না, কি বলছো বলো তো? সবসময় তুমি আর আরশি শুধু রিস্ক নেবে, সবকিছু তোমরা একা একা করবে, এটা তো হতে পারে না। না, মধুর সঙ্গে আমিও একমত।
দেখো আমি যেটা বলছি দুজনে মন দিয়ে শোনো। তোমরা এখনই এখানে নেমে যাও। নেমে যাও মানে? তুমি আর আরশি এখানে একা একা থাকবে, তার সবচেয়ে বড় কথা সঞ্জনা রয়েছে। মধু আমার কথাটা শোনো, আমরা একটা না একটা উপায় বের করে নেবো, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে গেলে আমরা সবাই একসাথে পালাতে পারবো না। কেন বুঝতে পারছো না? প্লিজ তোমরা লেট করো না, এখানে নেমে যাও। সাক্ষ্যদা, আমি তোমার এই কথাটা মানতে পারছি না। চল মধুদি, প্লিজ স্যারের কথাটা শোনো না। আরে আরশি কি বলছো বলো তো? তোমাকে আর সাক্ষ্যদাকে একা রেখে চলে যাব? আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটা রয়েছে, এদিক ওদিক কিছু একটা যদি হয়ে যায়, আমি নামবো না। ব্যাস, আমিও নামবো না। আরে ঋতু প্লিজ জেদ করো না, যেটা বলছি সেটা শোনো। প্লিজ লেট করো না, নেমে যাও এখান থেকে। আরে আমি কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোর জন্য বলছি না, আমাদের ভালোর জন্যও বলছি। আরে আমরা ভাগে ভাগে পালাতে পারবো অ্যাটলিস্ট। যাও, নেমে যাও। আর এক সেকেন্ডও লেট করো না। ওই রাস্তাটা দেখছো, ওদিক দিয়ে চলে যাও তোমরা। যাও মধু, নামো প্লিজ। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আসছি। আশিক, ওই বাইকটা দেখতে পাচ্ছ? আমরা গিয়ে ওই বাইকটাই উঠবো। তাড়াতাড়ি নেমে পড়ো, ফাস্ট। নামবো মানে? সঞ্জনা? আশি, একটাও বাড়তি প্রশ্ন করো না, যেটা বলছি সেটা শোনো। আরে কি বলছেন আপনি? এত কষ্ট করে ওকে কিডন্যাপ করলাম, আর ওর কাছে আমরা সমস্ত ইনফরমেশন পাবো স্যার। আমি ওকে ছেড়ে কিছুতেই নামবো না। আশি, মাথা গরম করিও না, ওকে এখানে রেখেই যেতে হবে। কেন কথা শুনছো না তুমি? আশি চলো। আরে স্যার, অন্য প্ল্যান ভাবুন না।